গাইজ এটা কে? গাইজ এটা কে? এটা তো আমাদের পায়রা না। দেখো 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 দেখো, একটা সিরাজের ক্রস বন্ধুরা, সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওই দেখো 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 আমাদের সুগার সুন্দর হয়ে নিল। চলো চলো, আমার জন্য লাফালাফি করছে, ভয়ও পাচ্ছে বন্ধুরা। একে নিয়ে যে আমি কি বিপদে পড়েছি না কেন। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে বৃষ্টি কিন্তু নেই, আজকে দুপুরে হালকা করে একটু রোদ উঠেছিল, আর এর জন্য ছাদ বেশ ভালোই শুকিয়ে গেছে। আর তার জন্য বন্ধুরা আমি আমার পায়রাগুলোকে বাইরে ছেড়েছি। এখন বর্তমানে আমাদের সব কটা পায়রা বাড়িতে আছে বন্ধুরা, সবাইকে গ্রিট দিয়েছি। ছাদের অবস্থা কিন্তু অতটা ভালো না, চারিদিকে দেখো কেমন ভেজা ভেজা ভাব। তাও আমি রিস্ক নিয়ে আমাদের পায়রাগুলোকে বাইরে ছেড়েছি, যেহেতু বন্ধুরা কতদিন এরা বাইরে বেরোয় না। আমি খাঁচার নিচে কিন্তু টোটালি পরিষ্কার করে দিয়েছি। যা বাজে অবস্থা হয়েছিল, খাঁচার নিচে পুরো গাইস দই হয়ে গেছিল, তারপরে টোটালি জল ঢেলে পরিষ্কার করেছি। এখন বর্তমানে বেশ ভালোই ক্লিয়ার আছে। আর আমাদের গাইস এটা কে? গাইস এটা কে? এটা তো আমাদের পায়রা না। দেখো 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 দেখো, একটা সিরাজের ক্রস বন্ধুরা, সুন্দর লাগছে কিন্তু দেখতে। এটা আমাদের পায়রা না, এই পায়রাটা চলে এসছে বন্ধুরা। দেখা যাক পায়রাটা নিচে নামে কি না নামে। যেহেতু আমাদের খাঁচার উপরে চলে এসছে, 100% নিচে নামবে। আমার মনে হচ্ছে অনেক দূর থেকে ফ্লাই করে এসছে। দেখো কেমন হাঁপাচ্ছে, ডানা পুরো ঝুলে রয়েছে। আসো আসো নিচে আসো। কি সুন্দর বন্ধুরা, পায়রা ছাড়লাম, পায়রা চলে আসলো। আর এদিকে দেখছি আমাদের চিকু আর আমাদের চিনার রোম্যান্স মিটিং হচ্ছে। এটা কে? এটা তো আমাদের মুখী, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো। নিচে নামো তুমি, আসো আসো আসো। একটা পাঞ্জাবি বেবি রয়েছে ওপরে, আর আমাদের নতুন পায়রাটা রয়েছে। ও কোথায় যাওয়ার চেষ্টা করছে? ওকে কি করতে হবে, সুন্দরভাবে ঘরের ভেতরে ঢোকাতে হবে বন্ধুরা। দেখো পায়রাটার কিন্তু সুপার কোয়ালিটি। এটাকে দেখে মনে হচ্ছে কেমন ফিমেল ফিমেল ভাব বন্ধুরা। মাথাটা হালকা করে একটু ছোট, তো সমস্যা নেই কোনো। একে দেখে মনে হচ্ছে একে আমরা ইজিভাবে ধরতে পারবো। তো দেখি কটা খাবার নিয়ে আসি আগে আমি। দেখি সরো 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 সরো, বাইরে আসতে পারলে না, ঘরের ভেতরে ঢোকার জন্য পাগল। গাইজ আমাদের বালার হাউসের বাচ্চাগুলোকেও বাইরে নিয়ে যেতে হবে। কতদিন ওরা রোদের মুখ দেখে না, মানে বাইরের মুখ দেখে না। রোদ তো এখন এমনিও নেই। চলে এসছে খাবার, চলে এসছে। এবার সুন্দরভাবে খাবার দিতে হবে, আর পায়রাটাকে ধরতে হবে। এইখানে দিয়ে দিই খাবার। আয় হায় 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 আয় 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 আয়। ওকে দেখে মনে হচ্ছে না ও নিচে নামবে বন্ধুরা। ও ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ছাদের দিকে আবার তাকাচ্ছে। আমার মনে হয় চালের উপরে আবার চলে যাবে। ওই দেখো বললাম না, চালের উপরে আবার চলে যাবে। আবার চালের উপরে উঠে গেল। আয় হায় 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 আয় 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 আয়। ওই দেখো চালের উপরে গিয়ে এদিক ওদিক দেখছে বন্ধুরা। ওকে দেখে কি মনে হচ্ছে থাকবে ও? আয় 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 আয়। সেটা আমরা একটু পরে বুঝতে পারবো, যখন টোটালি সবকটা পায়রাকে ঘরে ঢোকাবো। তখন যদি ঢোকে ভালো। দেখো আমাদের সুইট গিরিবাস খেলা দেখাচ্ছে। তখন যদি ঢোকে তাহলে তো ভালো কথা, আর যদি না ঢোকে তাহলে আরো ভালো কথা। আসো 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 আসো। আয় 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 আয়। খাবার যে কটা এনেছিলাম টোটালি সবকটাই কিন্তু দিয়ে দিয়েছি, তাও আমাদের নতুন পায়রাটা নিচে নামলো না। আসো আসো নিচে আসো। আমার মনে হয় এখন নামবে না বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। দেখি আমি সবকটা পায়রাকে খাবার দেবো যখন, তখন ওকে নামাতে পারি কি না পারি। এখন আমরা যাবো একটু আমাদের পাখিগুলোর কাছে। এই খাবারটা গরম আছে তো? হ্যাঁ বেশ ভালোই গরম আছে। খাবার বলতে এই জলটা, এই জলটার ভেতরেই তো হ্যান্ড ফিডিং ফর্মুলা গলাতে হবে। ওহো, আগে আমি বেবি বাইরে নেবো, দেখি 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 আমাদের বালার হাউসে বেবি দুটোকে আগে বাইরে নিয়ে যাই। একদম ঢুকবা না কেউ, আগের থেকে বলে দিচ্ছি। সরো সরো সরো। এক হাত দিয়ে নিতে নিতে ফোনটা বন্ধই হয়ে গেল। তো বেবি দুটোকে আমি বাইরে নিয়ে চলে এসেছি। এই উপরে এটা খুলে দিই বন্ধুরা, একটু হাওয়া বাতাস ঢুকবে। এই দেখো আমাদের বালার হাউসের বাচ্চা দুটো কিন্তু সুপার আছে বন্ধুরা। সাইজ দেখো বিউটিফুল হয়ে গেছে। এদের খাঁচাটা পরিষ্কার করতে হবে, তারপরে এদের ঘরের ভেতরে ঢোকাতে হবে। দেখি সরো সরো সরো। এবার আমরা যাবো আমাদের পাখিগুলোর কাছে বন্ধুরা। বাড়িতে না আরো একটা নতুন জিনিস আছে। এই দরজা তো বন্ধ হচ্ছে না। বাড়িতে না আরো একটা নতুন জিনিস আছে। কি হলো? এই জিনিসটা কই? ও বাবা, এখানে পড়ে রয়েছে। কি অবস্থা কি অবস্থা! এর ভেতরে কে রয়েছে তোমরা দেখবে? দাঁড়াও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে রয়েছে ছোট্ট একটা বন্ধুরা বনটিয়ার বাচ্চা। এই বাচ্চাটা হচ্ছে সকালবেলায় উঠোন দিয়ে দৌড়াদৌড়ি করছিল, বাবা ধরে আমাকে দিল। বাচ্চাটা কিন্তু প্রচুর ছোট বন্ধুরা, বাচ্চাটাকে খাইয়ে দিতে হচ্ছে। এই বাচ্চাটাকে ছেড়ে দিলে বাঁচবে না, বিড়াল কুকুরে ধরে ফেলবে। যেহেতু বাচ্চাটা না এখনো ফ্লাই করতে পারবে না, এর জন্য না আমি ডিসাইড করেছি একে ছাড়বো না। এ সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে হালকা করে একটু ওড়া টোড়া শিখবে, তারপরে আমি একে ছেড়ে দেবো বন্ধুরা। হ্যান্ডফিড তো বেশ ভালোই খাচ্ছে, আমি হ্যান্ড ফিডিং ফর্মুলাই খাওয়াচ্ছি। এটা আমার দেখে মনে হচ্ছে পন্টিয়াই হবে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এটা আটকে দিয়ে হয়ে গেছে কমপ্লিট। এবার চলো আমরা ঘরের ভেতরে যাই, সুন্দরভাবে আমাদের ওই সুগারকে খাইয়ে দিই। এটা লাগবে আমাদের।
এবার সুন্দরভাবে এই দরজাটা খুলে ফেলি। আজকে ঘরের ভেতরে কিছু গাছও লাগিয়েছি, তোমাদের দেখাতে হবে। আমি তোমাদের সকালেই জানিয়েছিলাম যে ঘরের ভেতরে আমি গাছ লাগাবো বন্ধুরা। রাবার গাছ নিয়ে এসেছি একটা, এই দেখো রাবার গাছটার সাইজ তোমরা একটু দেখো, অনেকটাই বড়। আর এখানে রয়েছে একটা স্নেক প্লান্ট বন্ধুরা। এই দুটো গাছ আজকে লাগানো হয়েছে, কেমন লাগছে এবার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এদিকে একটু নোটিস করো, আমাদের সবকটা পাখি তো এই সাইডে রয়েছে। লাভবার্ড দুটো এই যে ওইখানে রয়েছে, আমাদের মিমি এই যে এইখানে রয়েছে, বাজরিকের পাখি চারটে এই যে এইখানে রয়েছে বন্ধুরা। এত জোরে চেঁচাও কেন, একটু আস্তে চেঁচাতে পারো না? শয়তান অসভ্য। তো এবার খাওয়াতে হবে আমাদের সুগারকে। আসো আসো, আমার হাতে আসো, আমার হাতে আসো, হাতে আসো, দেখি সরো সরো সরো, নিচে আসো, নিচে আসো, চুপ করে বসো, এইখানে চুপ করে দাঁড়াও, এখানে চুপ করে দাঁড়াও। আমি খাবারটা আগে গুলে নিই, খাবারটা সুন্দরভাবে আমার গুলে নিতে হবে আগে। এর ভেতরে কতটা আছে অ্যানফিল্ড ফর্মুলা? বেশি নেই, অল্প একটু আছে। এতটা মতন আমি এখন গোলাবো, আর একটু নিই, যেহেতু এখন আমাদের ওই পাখিটাকে খাওয়াতে হবে, ছোট বাচ্চাটাকে। ওই দেখো খাওয়ার জন্য একদম আমার কাছে চলে এসছে আমাদের সুগার। তো এবার সুন্দর গরম জলটা দিয়ে দেবো, গরম জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবো। এক হাত দেখি হবে, মনে হয় না হবে গাইজ। আরও ভালো করে গুলিয়ে নেবো, যাতে খাবারের ভেতরে কোনো দলা দলা না ভাব থেকে যায়, প্লাস খাবারটা যেন বেশি পাতলা না হয়ে যায়। তাই জন্য আমার হাত দিয়ে চেক করে দেখতে হবে। এবার ভালো করে গুলিয়ে নেবো সুন্দর করে। মনে হচ্ছে বেশি পাতলা হয়ে গেছে, বাট সমস্যা নেই কোনো। আস্তে আস্তে গোলাতে গোলাতে টোটালি গাঢ় হয়ে যাবে খাবারটা। যদি বেশি গাঢ় করে গোলানো হয় পরবর্তীতে একদম গাঢ় হয়ে যায় গাইজ, আর সে খাবারটা কিন্তু একদম খাওয়ানো উচিত না। একটু জল জল ভাব থাকলেও সমস্যা নেই, জল জল ভাব থাকলে অবশ্য তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কিন্তু এটা ভালো বন্ধুরা। দাঁড়ো 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 দাঁড়ো, দেখা যাক দেখা যাক। ওই দেখো দেখো দেখো, আমাদের সুগার সুন্দরভাবে খেয়ে নিল। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, আরও খাইয়ে দেবো, দাঁড়াও, তুমি চাপ নিও না, তোমাকে আরও খাওয়াবো। ঠিক আছে, এখনো খাওয়ার জন্য লাফালাফি করছে। কেন কেন কেন, সুন্দর সুন্দর। আরেকটু হবে, আরেকটু খাবা, দাও আর একটু খাইয়ে দিই। না না না, সুন্দর, 3 সিরিঞ্জ খেয়ে নিয়েছে। আর কি খাবা তুমি? হ্যাঁ ওই দেখো দেখো মাথা নড়াচ্ছে, ডাইনোসর, ডাইনোসরের মতন গেছে পুরো। না 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 না, সুন্দর সুন্দর সুন্দর, 4 সিরিজ খেয়ে নিয়েছে, পেটও পুরো ঢাক হয়ে গেছে। সুগার সুগার আর খেতে হবে না তোমার। তো এবার আমার কি করতে হবে, আমার হালকা করে একটু মিমিকে খাওয়াতে হবে। সুগার তুমি চলে যাও তোমার জায়গায়। মিমি এনো এনো, হালকা করে একটু খাবার খাও, বুঝেছো? ওই দেখো দেখো, আমাদের মিমিও সুন্দরভাবে খায়। খেনো খেনো, আর একটু খাও, একটু খাও, দেখেছো আমাদের মিমিও বিউটিফুল ভাবে খেয়ে নেয়। 1 সিরিজ অলমোস্ট খেয়ে নিয়েছে মিমি, হয়ে গেছে। একটু মুখটা ঝাড়ি দাও, মুখটা ঝাড়িয়ে দিয়ে মুখটা পরিষ্কার করে ফেলো। তো আমার কি করতে হবে, খাবারটা বাইরে নিয়ে যেতে হবে ধরে। দাঁড়াও, এর ভেতরে আরেকটু গোলাতে হবে, এর ভেতরে হালকা আর একটু গোলাবো, যেহেতু পাখিটাকে আমার একটু বেশি করে খাওয়াতে হবে। পাখিটা কিন্তু এক গাদা খায় বন্ধুরা, আর পাখিটাকে খাওয়ানো আমি তোমাদের দেখাতে পারবো না, যেহেতু এক হাত দিয়ে ওকে আমি খাওয়াতে পারবো না। এক হাত দিয়ে ওকে ধরার চেষ্টা করলেই না খুশ হয়ে যাবে, 1 সেকেন্ডে উড়ে চলে যাবে। উড়ে চলে যাবে বলতে হচ্ছে লাফিয়ে বেরিয়ে যাবে। আমার হাত থেকে অনেকবারই বেরিয়েছে, আর লাফিয়ে বেরিয়ে অতটা দূরে যেতে পারেনি বন্ধুরা। ও শুধু লাফিয়ে লাফিয়ে ও উড়ে বেড়ায়, ঠিক আছে, মানে পুরোপুরি তো উঠতে পারে না। তোমার এই খাবারটা পুরো টোটাল ধরে বাইরে নিয়ে যেতে হবে। তো থাকো তোমরা, তোমরা তোমাদের মতন এনজয় করো। ওই দেখো লাভবার্ড দুটো কোথায় রয়েছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, আমি বাইরে বেরিয়ে যাই, আমি আস্তে করে বাইরে বেরিয়ে যাই। বেরিয়ে গেছি। আমাদের নতুন পাড়াটা কি আসে না নতুন পাড়াটা চলে গেছে? তো দরজাটা বন্ধ করে দিই সুন্দরভাবে, হয়ে গেছে কমপ্লিট। তো এবার খাওয়াতে হবে আমাদের এই পাখিটাকে, কিন্তু এই পাখিটাকে সত্যি আমি এক হাত দিয়ে খাওয়াতে পারবো না। দাঁড়াও, ফোনটা আমি রেখে নিই, এখানে রাখি, তাহলে তোমাদেরও দেখাতে পারবো, প্লাস আমারও খাওয়ানো হয়ে যাবে 2 হাত দিয়ে। দেখো 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 দেখো, দেখো জোর দেখো, আস্তে আস্তে আস্তে, দেখো খাওয়ার জন্য লাফালাফি করছে, ভয়ও পাচ্ছে বন্ধুরা। একে নিয়ে যে আমি কি বিপদে পড়েছি, এনো কেন, দেখছো সুন্দর খেয়ে নেয়, বুঝছো? সিরিঞ্জ ও নিজের মুখে ঢুকিয়ে নেয় পুরো। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, খেলে তো আর একটু খাওয়াবো, দাঁড়াও, আস্তে আস্তে কামড় দেয়, যে এখানে
যেইখানে চান্স পায় সেইখানেই একটা কামড় দিয়ে দেয় ঠিক করে। নো, আর সিঞ্জ আস্তে, আর একটু খাও, মুখটা মুছিয়ে দিতে হবে আমার। ছাড়ো, একটু ছেড়ে ছেড়ে খাও, ছাড়বেই না দেখো, ওইভাবেই খাবে। একটু ছাড়ো, পুরো কামড়ে ধরে রেখেছে গাইস। তো সমস্যা নেই কোনো, আমি 2 সিরিঞ্জ খাইয়ে দিয়েছি, আবার ওকে ওর জায়গায় রেখে দেবো বন্ধুরা। এত লাফালাফি কে করে? হ্যাঁ, ওর বাসায় যদি আমি দেখতে পারতাম তাহলে তোর বাসায় রেখে দিতাম, আর কোনো ঝামেলা হতো না। কিন্তু ওর বাসা কোথায় আমি নিজেও জানি না। তো বাইরে চলো। কই নেমেছে সিরাজের ক্রস নতুন পায়রাটা? না চলে গেছে, না ফুচুং হয়ে গেছে? আপাতত আমি দেখতে, ও এই কর্নারে রয়েছে বন্ধুরা, আছে, এখনো আছে, দেখে বেশ ভালো লাগলো। কিন্তু এখন বর্তমানে আমার কি করতে হবে, সবাইকে খাবার দিতে হবে। আর তারপরে যদি এই শয়তান না ঘরে ঢোকে না, তাহলে কিন্তু বাজে অবস্থা হয়ে যাবে বন্ধুরা। এখন বর্তমানে টোটালি সবাইকে খাইয়ে দিয়ে টান ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। ঘরের অবস্থা অতটা ভালো না, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এই কদিন তো গাইস প্রতিদিনই পায়রা ঘরের ভেতরে আটকানো রয়েছে, আর তার ফলে না ঘরের ভেতরটা কেমন একটা ভেজা ভেজা ভাব হয়ে গেছে। আজকে পায়রাগুলো বাইরে বেরোতে পেরেছে, ওদেরও বেশ ভালো লাগছে, আমারও বেশ ভালো লাগছে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা পায়রাদের বাইরে ছেড়ে নতুন পায়রাও চলে এসছে। বারান্দার অবস্থা একটু দেখো বন্ধুরা, পুরো একদম বাজে অবস্থা। দেখতে পাচ্ছি ঘরের ভেতরে ঝামর রয়েছে, আমাদের ঝুটি সবুজ রয়েছে, আর আমাদের ম্যাড্রাস বালিটা রয়েছে। এই যে আমাদের ফ্যাশারটু চলে এসছে, ওর জোড়াও চলে এসছে, চাপ নেই কোনো। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি আমাদের দেশি রয়েছে আর আমাদের সুলতান রয়েছে ঘরের ভেতরে, দেখে বেশ ভালো লাগলো। আর এখানে কে বসে রয়েছে, কে বসে রয়েছে, কে বসে রয়েছে? দেখতে পাচ্ছি চটিয়াল মেল বসে রয়েছে। এখনো তো কিছু আসেনি, খ্যাট টানছে তো বন্ধুরা, খ্যাট টানতে এসে নিজেও বসে পড়েছে। আর এইখানে রয়েছে বর্তমানে বেবি দুটোর পেটে কিন্তু বেশ ভালোই খাবার আছে। আর বেবি দুটোর কালার গাইজ 1-2 দিনের ভেতরে পুরো পারফেক্ট ভাবে আমরা বুঝতে পারবো। এই পেটিগুলো কেমন একটু হেলে আছে মনে হচ্ছে, এই পেটিগুলো না সমানভাবে নেই বন্ধুরা। এরকম হওয়ার কারণটা কি? এটা কি একটু নিচে নেমে গেছে নাকি? কোনো একটা প্রবলেম হয়েছে আমার, কিংবা এরকম একটা সাপোর্ট দিয়ে দিতে হবে যাতে পেটিগুলো সুন্দর এরকমভাবে থাকে। তাহলে কি হবে বলো তো, বেশ ভালো হবে বন্ধুরা। ওই ঘরের ভেতরে, এই ঘরটা হচ্ছে আমাদের ফ্যাশাটুর ঘর। এই ঘরের ভেতরে যদি বন্ধুরা ডিম ফিম পাড়ে, এই ডিমটা জায়গায় থাকবে, এরকম হেলে সামনের দিকে চলে আসবে না। তুমি ওরকমভাবে বসে রয়েছো কেন? আমার মনে হয় ডিম ফিম খুব তাড়াতাড়ি আসবে বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের বান্টি বাবলির খোপে। দেখতে পাচ্ছি এখানে বেবিটা সুন্দরভাবে বসে রয়েছে। ভালো আছো তো তুমি? হাই হ্যালো। দেখতে পাচ্ছি পেটে প্রচুর খাবার রয়েছে, লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে সুন্দর বন্ধুরা, বালি কালারই হচ্ছে, চাপ নেই কোনো। তো দেখা যাক এইবার কালারটা কেমন হয়, পুরো ফুল ফ্রেশ হয় না হালকা হালকা মার্কিং কম আসে বন্ধুরা? আমার তো মনে হয় ফ্রেশ হবে। এই যে আমাদের ফ্যাশাটু দৌড়াদৌড়ি করতে করতে চলেও এসছে। তো এখন বর্তমানে আমার টোটালি সবাইকে খাবার দিতে হবে। ওই যে আমাদের নতুন পায়রাটা এখন ওই ওপরেই রয়েছে, আর লেট করলে হবে না। এখনই টোটালি সবাইকে খাবার দিতে হবে, তারপরে টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। দেখা যাক আমরা ওই পায়রাটাকে ধরতে পারি কি না পারি। তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। কিছু কিছু পায়রা নিচে আছে, আর বাদ বাকি সবকটা রয়েছে ওপরে বন্ধুরা। আমাদের নতুন পায়রাটা এখন কর্নারে রয়েছে। তো দেখা যাক নতুন পায়রাটাকে ধরতে পারি কি না পারি। খাবার নিয়ে আমি চলে এসেছি, খাবার দেওয়া এবার স্টার্ট করতে হবে। এখান থেকে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে না, সব খাবার ঘরের ভেতরে দিতে হবে। এখান থেকে হালকা হালকা করে কটা খাবার দিতে হবে। আসো সবাই নিচে চলে এসছে অলমোস্ট। আয়। শুধুমাত্র আমাদের সিরাজির ক্রসটা ওই ওপরে বসে রয়েছে। দেখে তো ওকে সিরাজির ক্রসই মনে হচ্ছে। হ্যান ভাইয়ের বাড়ি থেকে পায়রা এনেছিলাম না, পুরো ডিটো সেম ওই কোয়ালিটির বন্ধুরা। কিন্তু এই পায়রাটার পিঠে একটু বেশি কালো রয়েছে, আর এই পায়রাটার পায়ের লোম আর একটু বেশি বড়। তো সমস্যা নেই কোনো। এখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও। হ্যান ভাইয়ের বাড়িতে একটা লাস্ট সিরাজি হয়েছিল অনেকদিন আগে, সে দুটো পায়রা হচ্ছে এক দাদা বউলার এক দাদা নিয়ে গেছিল। তো সমস্যা নেই কোনো। এখন বর্তমানে ওর বাড়িতে হচ্ছে ওই পায়রার নিচে অন্য কিছুর ডিম রয়েছে। তোমরা অনেকে ভাবতে পারো এটা হচ্ছে সায়নের বাড়ি থেকে আনা পায়রা। তেমনটা না ভাই, সায়নের বাড়ি থেকে আনা হলে আমি তোমাদের দেখিয়ে দিতাম, আমি জানিয়ে দিতাম যে সায়নের বাড়ি থেকে আমি পায়রা আনতে যাচ্ছি, এরকম কিছু একটা। সায়নের বাড়ি অনেকদিনই যাওয়া হয় না, সায়নের বাড়ির ভিডিও আমি করে নিয়ে আসতাম যদি যেতাম। আয় সায়নের বাড়িও যেতে হবে। সায়নের একটা পায়রা ধরেছে, সে পায়রাটা আমাকে বলেছে নিয়ে আসতে। তো সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি যাবো। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সবকটা খাওয়ার জন্য এই যে চলে এসছে গাইজ। ওই কর্নারে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি।
তো দেখা যাক এবার কি হয়, এবার নিচে আসে কি না আসে। মনে হচ্ছে চলে আসবে, মনে হচ্ছে চলে আসবে। আয় 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 আয়। এই ধামার থেকে কেউ খেও না, গামলার থেকে খেও না। নেমেছে, নিচে নেমেছে না ওপরে রয়েছে, ওপরে রয়েছে এখনো বন্ধুরা। তো নিচে নামার চেষ্টায় আছে। আয় না, আয় না, এই কর্নারে খাবার নাও, কর্নারে খাবার নাও। আয় 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 আয়। আর লেট করলে কিন্তু চলবে না, খাবার কিন্তু কম হয়ে আছে। ওর ভরসা করে আমাদের লাভ নেই, আমাদের পায়রাগুলোকে আমাদের ঘরে ঢোকাতে হবে। ওপরে রয়েছে, এই যে চলে এসছে আমাদের ম্যাড্রাস ফিমেল, জিরিয়া ম্যাড্রাসটা। ও একবার হারিয়েছে বন্ধুরা, ওকে নিয়ে আর অতটা ভয় নেই। নাও নাও নাও, খাওয়া নাও, যে কটা খাবার দিয়েছি সে কটা খাবার তো খেয়ে নাও। আয় 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 আয়। ও ভয় ভয় পাচ্ছে। আয় 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 আয়। ওদিকে কটা খাবার দিয়ে দিয়েছি, একটু দূরে যদি নামে। আয় 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 আয়। ওইখান থেকে যদি ধরার চেষ্টা করি, অযথা চেষ্টা করা হবে। ও আমি উঠলেই ও উড়ে যাবে বন্ধুরা। আর যদি আমি বাইকে সেরকম ধরতে যাই, আমার হাত কেটে যাবে। কি রয়েছে এখানে, একদম রিস্ক নেই লেনেকা। আরে নাও, এইখানে কটা সময় নাও, দেখা যাচ্ছে এবার কি হয়। গাইজ এবার আমি ঘরের ভেতর সব কটাকে টান টান ঢুকিয়ে ফেলি, যদি পিছে পিছে ও ঢোকে। আয় 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 আয়। এই খাবার ঘোরানো পর্যন্ত আমি পায়ের ওপর একটা তুলে রাখবো। আয় 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 আয়। তো আমি টোটালি সব খাবারই দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। এখন শুধুমাত্র ঘরে ঢুকতে বাকি। তো দেখা যাক কতক্ষণে ঘরে ঢোকে, অপেক্ষায় আছি। আমি এইদিকে চলে যাই। সবে রেগদার গেল ফিমেল। আয় 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 আয়। সব লক্ষণ দেখে তো মনে হচ্ছে না ঢুকবে। আর বেশি পরিমাণে কিন্তু খাবার নেই বেঁচে, আর অল্প কটা মতন খাবার রয়েছে। ঢুকে ঢুকবে 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 ঢুকবে। তো দেখা যাক কি হয়। কোথায় যাচ্ছে ও, ও কোথায় যাচ্ছে, কোথায়? আপাতত বামে বসলো, আপাতত বামে বসেছে। প্রচুর চালাক গাইজ, পায়রাটা প্রচুর চালাক। তো দেখা যাক কি হয়। আয় 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 আয়। আমার এইখানেই বসতে হবে। ঢুকবে ঢুকবে ঢুকবে। আরেকবার চালের উপরে যা না, চালের উপরে যা, তারপরে শু করে ঢুকে যা। শু, পুরো রোনাল্ডোর মতন। আসো। করছে কি, আসছে একটু সামনে। চালাক প্রচুর, কিন্তু অতটা গাইজ ভয় নেই, সাহস আছে কিন্তু, পুরো সাহসী জিনিস। নাহলে অন্য পায়রা হলে কবে চলে যেত গাইজ, অন্য পায়রা হলে থাকতোই না, আসতো, যদি ধরার ট্রাই করতাম, ধরতে না পারতাম, শু করে চলে যেত। করছেটা কি ও তো চুলকা চুলকি করছে। আমার কি করতে হবে গাইজ বলো তো? আমার টোটালি সব করে দাঁড়াও, আগে দরজাটা বন্ধ করে নি ঘরের। এই জলটা খেও না, এই জলটা খেও না, খেও না, খেও না, খেও না। দেখে 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 দেখে, এই জলটা আমি বাইরে বের করে দিই। আর এবার আমি সব কটা পায়রাকে ঘরে ঢুকিয়ে দেবো। এখন অল্প কটা মতন মনে হয় খাবার রয়েছে, তো এই কটা খাবার ফিনিশ হোক, তারপরে আমি সব কটাকে ঘরে ঢুকিয়ে দেবো বন্ধুরা। শুধুমাত্র একটা দুটো পায়রাকে আমি বাইরে রাখবো, আর এই দরজাটা টোটালি খুলে রাখবো, তাহলে বেশ ভালো হবে। তাহলে ওই পায়রাটা সুন্দরভাবে ঘরে ঢুকতে পারবে। এই যাও 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 যাও। এখনো হালকা করে কটা খাবার রয়েছে, বাজরা রয়েছে নাকি? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তো খাবারটা ফিনিশ করুক আগে। এখনো বামের উপরে রয়েছে মনে হয় শয়তান, ওই দেখো বামের উপরেই রয়েছে। তো চাপ নেই কোনো, ও আসবেই, ও ধরা দেবেই। তোমাদের খাওয়া হচ্ছে না নাকি? আর হালকা করে কটা রয়েছে, এই কটা ফিনিশ হোক, তারপরে সব কটাকে আমি টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। যাও। ঢুকো ঢুক ঢুক ঢুকো ঢুক। বান্টি বাবলি, ও খেয়ে থাকুনি কোনোদিন? হ্যাঁ, একটু পরে আর খাবার। যা। অনেকগুলো ঢুকে গেছে, আর এই কটা বাকি, ওটাকে ঢুকিয়ে ফেলবো এক্ষুনি। যা।
যাও 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 যাও। কি করে এটা হচ্ছে বিস্কুটটা, ঢুকে যাবে এই কটা, ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও, সুন্দর। এবার এই এই দরজা দিয়ে আমি এই কটাকে ঢুকিয়ে দেবো, যাও বিস্কুট ঢোকো। এবার বালি ম্যাড্রাস, বালি ম্যাড্রাস নাটক করো না, ঢুকে যাও সুন্দরভাবে। বালি ম্যাড্রাস ঢুকলো না, বালি ম্যাড্রাসকে এই দরজা দিয়ে ঢোকাতে হবে। এই তো সুন্দরভাবে ঢুকে গেছে। এবার আমার বাইরে বের করতে হবে কাকে বলো তো? প্রথমে তো অবভিয়াসলি আমাদের বালা থাকবে। আসো বালা বালা শয়তান কা সালা, চলো বাইরে চলো। তোমারই তো আনতে হবে ওই ফিমেল পায়রাটাকে, তুমি হচ্ছে কড়া মেল। যাও 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 বাইরে যাও, বাইরে থাকো তুমি, ভেতরে আসার একদম চেষ্টা করবা না। তো এবার বাইরে বের করতে হবে কাকে, দেখি দেখি, সরো 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 সরো। এবার বাইরে আসবে আমাদের টাইগার। কোথায় টাইগার? আসো আসো, বালিকা বাকরা হবা তুমি, আসো। টাইগারের বডিটা সুপার হয়েছে বন্ধুরা, শুধুমাত্র ওই চোখটার জন্য পুরো সর্বনাশ, বুঝেছো? অসাম বডি। তো এবার এই দরজাটাও আমি খুলে রাখি। দেখো টাইগার টান টান আবার ঘরের ভেতরে চলে গেল। তো এবার তোমাদের দুজনের উপর ডিপেন্ড করছে। ওই যে তাকিয়ে তাকিয়ে দেখছে, ভাব লক্ষণ দেখে মনে হচ্ছে এই যাবে না, থাকবে। তো চাপ নেই, দেখা যাক কি হয়। এই বেবি দুটো খাওয়ার জন্য লাফালাফি করছে, বেবি দুটোকে খাওয়াতে হবে, টোটালি এই জায়গাটা পরিষ্কার করতে হবে, এই বস্তার টুকরোটাও চেঞ্জ করে দিতে হবে। ওই দেখো এটা মেল বেবি বন্ধুরা, আর এই যে এটা ফিমেল বেবি। বেবিগুলোর পায়ের লোম কিন্তু সুপার হয়েছে, দেখি আমি বাইরে বের করি। এই দেখো, বুঝেছো? পুরো আস্তে 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 কিরকম দৌড় দেয়, পুরো বিউটিফুল। থাকো ঘরের ভেতরে থাকো, তোমরা দুজন থাকো থাকো, আমি একটু পরে খাবার নিয়ে আসছি তোমাদের জন্য। তোমাদের জল টল সবই রেডি আছে, সমস্যা নেই কোনো। তুমি কি ঢুকবা? ঢুকলে ঢোকো, আর না চলে যাও। মনি প্রিয়, নাটক কম করো। কি করতে চাইছে কি গাইস? এদিক ওদিক তাকাচ্ছে শুধু। আমাদের বালার আমাদের টাইগারকে বাইরে বের করতে হবে। পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে আমাদের ওই নতুন পায়রাটা। যদিও পরবর্তীতে ঘরের ভেতরে ঢোকে, আমি তোমাদের পরবর্তীতে শখ করিয়ে দেবো। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।